জীবনে খারাপ সময় না আসলে আমরা কখনোই মানুষ চিনতে পারি না। আর খারাপ সময়ে কিন্তু কে আপন আর কে পর এটাই চেনা যায়। আর কিছু মানুষ আছে এমনভাবে আমাদেরকে ভালোবাসা দেখায় মনে হয় কি তারা ছাড়া আমাদের আপন কেউ হয়তো আর নেই। কিন্তু তারা আমাদের দুঃসময়ে কিন্তু পাশে থাকে না। অনেক সময় দেখবেন যারা আমাদের সবসময় আপন ভাবে দেখায়, খুব ভালোবাসা দেখায় কিন্তু আপনি একটা বড় ধরনের বিপদে পড়েন, কোনো সমস্যায় পড়েন দেখবেন তখন কিন্তু সে আপনার পাশে থাকবে না। সে আপনার থেকে দূরে সরে যাবে। আর পর মানুষই কিন্তু আপন হয়ে যাবে। আর এই তো দেখতে পাচ্ছেন আমরা বিকালবেলা ছাদে চলে এসেছি। আর এখানে আমি আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করছিলাম। তো ছাদ থেকে এই ভিডিওটা শেয়ার করছি। দেখতে পাচ্ছেন সূর্য ডুবো। আর ভালোই লাগছিল, বাতাস হচ্ছিল। এর জন্য ছাদে যে একটু আপনাদের সাথে ভিডিও শেয়ার করলাম। তো যেটা বলতেছিলাম, তো জীবনে যদি আপনার খারাপ সময় না আসে কখনো কিন্তু আসলে সঠিক মানুষ চিনতে পারবেন না যে কে আসলে আপনাকে সত্যিকারে ভালোবাসে। তাই জীবনে একবার হলেও খারাপ সময়টা আসা উচিত। তাহলে মানুষ চেনা যায়। অন্ততপক্ষে আমি এটা বলবো। তো এদিকে সন্ধ্যার সময় আবার এখানে খেসারির ডালের বড়া ভাজা হচ্ছিল। তো সন্ধ্যার সময় নাস্তার জন্য এটা। তো এখানে এক বেশ ভেজে নেওয়া হয়েছে, আরো ভেজে নেওয়া হচ্ছে। তো খেসারির ডালের বড়া কে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো খেসারির ডালের বড়া কিন্তু আমার অনেক পছন্দ। আর এদিকে দেখতে পাচ্ছেন নবাবী সেমাই। নবাবী সেমাই কিন্তু আমার খুব ভালো লাগে। কিন্তু অসুস্থ থাকার কারণে নবাবী সেমাই আমার খেতে ভালো লাগছিল না। তো এদিকে আবার আব্বু রাত্রেবেলা মাছ নিয়ে এসেছিল। বড় একটা সিলভার কাপ মাছ নিয়ে এসেছিল। যেহেতু সিলভার কাপ মাছ আমার পছন্দ, তো আব্বু সিলভার কাপটা কিনে এর জন্য বেশিরভাগ। কারণ এই মাছটাতে কাঁটা কম, এর জন্য আমি এই মাছটাই খাই। আর এই তো মাছটা এখন আম্মু ভালো করে ধুয়ে নিবে। তো দেখতে পাচ্ছেন মাছে কত পরিমাণে তেল ছিল। আর এখানে মাছের তেলগুলো কিন্তু খেতে ভালোই লাগে বেশ। আর এই তো আমি কিন্তু বেশিরভাগ পেটি মাছটাই খেতে পছন্দ করি। আর এই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঢেঁড়স, আলু আর টমেটো দিয়ে কিন্তু টাটকা মাছ রান্না করে নেওয়া হচ্ছে। যেহেতু আব্বু রাত্রেবেলা নিয়ে এসেছে, আব্বু বলছে যে এখনই একটু টাটকা মাছটাই রান্না করো। টাটকা মাছের খেতে কিন্তু অনেক মজা হয়। টাটকা মাছের স্বাদ কিন্তু অন্যরকম। তো আপনারাও কিন্তু এভাবে টাটকা মাছ সাথে রান্না করে খেয়ে দেখবেন, আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। তো আমার আব্বুর যেরকম ভালো লাগে আমাদেরও সবার কিন্তু সেভাবে ভালো লাগে। তো এদিকে ভালো করে কিন্তু সবজিগুলো কষিয়ে নিচ্ছে। কষিয়ে নেওয়ার পর কিন্তু যে তারপরে পানি দিয়ে দিয়েছিল। আর এই তো আমি ফুল রেসিপি কিন্তু শেয়ার করিনি। যদি আপনারা ফুল রেসিপি দেখতে চান অবশ্যই এমএসটি এমএসএনবি ব্লগ পেজে ইউটিউব চ্যানেলে চলে যাবেন। তাহলে ভিডিওটা দেখতে পাবেন রেসিপি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।